আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব সেই আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, কে কে শুনতে পাচ্ছেন না তারা হাত তোলেন তো। তার মানে আলহামদুলিল্লাহ, সকলে শুনতে পাচ্ছেন। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে আমরা এমন কিছু নাসি আপনাকে করব যে দুনিয়াতে এই আমলগুলো যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর অচিরেই যখন মৃত্যু ঘটে যাবে আর মৃত্যুর পর ডে অফ জাজমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রত্যেককে জিজ্ঞাসিত হতে হবে, আর আল্লাহর কাছে আমরা উঠবই। এর মধ্যে কোনো সন্দেহ আছে? মানুষের মৃত্যু নিয়ে কোনো সন্দেহ আছে? মৃত্যু নিয়ে যেমন কোনো সন্দেহ নেই, মৃত্যুর পর যে একটা জীবন আছে এটা নিয়েও সন্দেহ যারা করে তারা বোকার স্বর্গে বসবাস ছাড়া আর অন্য কিছু নয়। কেন মানুষ এই গোটা সৃষ্টি জগতের মধ্যে ব্যতিক্রম ধর্মী একটা প্রাণী। কিছুদিন আগে যারা মানুষেরকে নিয়ে গবেষণা করে, মানুষের বায়োলজি নিয়ে গবেষণা যারা করে, তারা বলছে যে মানুষ এটা মূলত এই পৃথিবীর প্রাণী নয়। কি বললাম বলেন তো? আমার কথা বোঝা যাচ্ছে না? মানুষ মূলত পৃথিবীর প্রাণী নয়, বরং এই প্রাণীটি এসেছে বাইরের কোনো এক জগৎ থেকে। তারা অনেকগুলো তথ্য ডকুমেন্টস দিয়েছে, মাত্র 5 বছর আগেকার রিসার্চ বিজ্ঞানীদের। তারা দাবি করছে যে মানুষ এই গ্রহ পৃথিবীর জন্য উপযুক্ত কোনো প্রাণী নয়, কারণ তারা এই গ্রহে বা এখানেই তারা এসেছে স্বেচ্ছায় এমনটা নয়, বরং তাদেরকে পাঠানো হয়েছে। তার কয়েকটা প্রমাণ তারা দিচ্ছে। আমরা এই যে এটা কি কাঁঠাল বাগান, এই যে কাঁঠাল বাগানে আমরা বসে আছি। আচ্ছা বলেন তো, কাঁঠাল এই যে গাছ, এই গাছ ছোট থেকে বড় হয়েছে, ফল পর্যন্ত দিচ্ছে, সে কি কারো সহযোগিতা নাই? কথা বলেন, কারো সহযোগিতা লাগে? সহযোগিতা তার লাগে না। ওই ছোট চারা অবস্থা যদি ছেড়ে দেন, ও নিজে নিজে অক্সিজেন নিবে, হাইড্রোজেন ছাড়বে, এই করতে 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 আপনা আপনি সে বড় হয়ে যায়। অচিরেই সেই গাছ থেকে একটা ফল সে দিয়ে দেবে। কেন? তার মানে বোঝা যাচ্ছে যে এই পৃথিবীর সঙ্গে এই কাঁঠাল গাছের সম্পর্ক বা উদ্ভিদের একটা সম্পর্ক আছে। ও কারো উপরে নির্ভরশীল নয়, একা একাই নিজের লাইফ স্টাইলকে সে চালিয়ে নিতে পারে। অন্য অন্য প্রাণী দেখেন, ছোট মাছ বড় মাছকে খেয়ে নিচ্ছে, রান্না করা লাগে না। রান্না করতে হয় নাকি? আচ্ছা বলেন তো, ছোট ছোট মাছগুলো বড় মাছগুলো ছোট মাছ খেয়ে নেয় না? আচ্ছা, তাদের রান্না করতে হয় মানুষের মতো একদম উনান গরম করে, তারপরে পেঁয়াজ লঙ্কা আদা এগুলো দিয়ে ভালো করে ভাজি করে তাদেরকে রান্না করতে হয় না। পৃথিবীতে এমন কোনো প্রাণী দেখবেন না, এমন কোনো জীব দেখবেন না যারা এই পৃথিবীতে জীবিত থাকার জন্য, বেঁচে থাকার জন্য তাদেরকে পরিকল্পনা করতে হয়। ব্যতিক্রম আমরা মানুষ, যে আমাদেরকে ব্যতিক্রম করতে হয়। কেননা আমরা নিজেরাই একটু যদি বেশি রোদে থাকি আমাদের ত্বক কালো হয়ে যায়। খুব বেশিক্ষণ রোদের তাপ সহ্য করতে পারছেন না। এই যে এখন যে গরম চলছে, মানে কঠিন গরম, আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন না? আবার শীত যখন আসে তখন আমরা সেটা সহ্য করতে পারছি না। যখন খাবারের প্রয়োজন হয় আমাদেরকে রীতিমতো রান্না করে খেতে হয়। কাঁচা শাকসবজি আমরা খুব বেশি পছন্দ করি না, খেতেও পাই না বা খেতেও চায় না, আর খেলেও আমাদের বদহজম হয়ে যায়। হয় কি হয় না? কথা বলেন। তাহলে মানুষ এই পৃথিবীতে আছে, তাকে নিজে জীবন যুদ্ধ করে তাকে জীবিত থাকতে হচ্ছে। কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী বা জীব তারা এই পৃথিবীর সঙ্গেই তারা মিশে গেছে। তাই বিজ্ঞানীরা বলছে যে মানুষ মোটেও এই পৃথিবীর এই গ্রহের থেকে আসেনি, অন্য কোনো গ্রহ থেকে এসেছে। সেটা আমরা কোরআন হাদিসের ভাষাতে বলি যে মানুষ আসলে এসেছে জান্নাত থেকে। কোথা থেকে? কোথা থেকে ভাই? আমাদের আদি জায়গা, বাসভূমি কোথায়? কোথায়? ওটা তো জান্নাত। আমাদের পৈতৃক সম্পত্তি পড়ে আছে। ওই যে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 30 থেকে 45, সূরা সওয়াদ 70 থেকে 75 নম্বর আয়াত, সূরা তাহা আয়াত নম্বর 120 থেকে 125, বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আলাইহিস সালাম আর আম্মা হাওয়ার ঘটনা বর্ণনা করেছে। এই কোরআনে আয়াতগুলো জানা আছে না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আর হাওয়াকে জান্নাত থেকে নামিয়ে দিলেন। তো আমাদের মূল ঠিকানা কোনটা? আল্লাহ নবী আদমকে বলেছিলেন, আমার হাওয়াকেও বলেছিলেন, যাও
গোটা জান্নাত তোমাদের, যা মন চাই খাওয়ার পান করো, এনজয় করো, গোটা জান্নাত দিয়ে দিলাম। অনেক ঘটনা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন, মানে জান্নাত অন্য গ্রহ থেকে, মানে সায়েন্সের ভাষাতে অন্য কোনো গ্যালাক্সি থেকে আমরা এই মানুষ এই পৃথিবী নামক এই গ্রহে আমরা চলে এসেছি। কেন এসেছি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নিতে চান, আর এই পরীক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে আমরা এসেছি। এখানে দুটো জিনিস স্পষ্ট জেনে রাখেন, তার মানে এই দুনিয়া, এই ভূখণ্ড, এটা আমাদের মূল ঠিকানা নয়। মানে মূল ঠিকানা, পৈতৃক সম্পত্তি পড়ে আছে কোথায়? কোথায় পড়ে আছে? জান্নাতে পড়ে আছে। ওইখানে বাপ দাদার সম্পত্তি আমাদের পড়ে আছে। আপনি যদি শোনেন যে মালদার অমুক কোনো গ্রামে আপনার পৈতৃক সম্পত্তি পড়ে আছে, এখন বলেন তো সেই সম্পত্তি যদি পেতে চান তাহলে দলিল লাগবে কি লাগবে না? লাগবে না দলিল? দলিল ছাড়া আপনি কি ওই জমিকে ভোগ করতে পারবেন? পারবেন না। তা আমরা দুনিয়াতে এসেছি সেই জান্নাতের ঘরগুলোকে কনফার্ম করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আর হাওয়াকে জান্নাত দিয়ে দিয়েছে। আচ্ছা, জান্নাতে ঘর আছে, এটা বিশ্বাস করেন? বিশ্বাস হয় তো? মৃত্যুর পর জীবন আছে, বিশ্বাস আছে তো? বিন্দু পরিমাণে যদি সন্দেহ থাকে তাহলে ইমানের আপনি অর্ধেক শেষ করে দিয়েছেন। কেউ যদি অনেক মানুষই বলে, আরে হুজুররা শুধু উল্টাপাল্টা কথা বলে, তো কি কথা বলে? হুজুররা শুধু এই জান্নাত, জাহান্নাম, কবর আযাব। তো হুজুর, মরার পরে কে জান্নাত দেখে এসেছে, কে জাহান্নাম দেখে এসেছে, কে কবর আযাব দেখে এসেছে? ভাই এইসব প্রশ্নগুলো করে কি করে না? কথা বলেন। লজিক্যালি যদি চিন্তা করেন, যুক্তি দিয়ে যদি কোরআন সুন্নাহ যদি এখানে স্টপ রেখে দেন, তারপরে জেনে রাখেন মৃত্যুর পর জীবন যদি না থাকে তাহলে আমাদের এই জীবনের ন্যায়পরায়ণতা, জাস্টিস, বিচার, ন্যায় বলে কোনো কিছু এক্সিস্ট করা উচিত নয়। কেন? একটা উদাহরণ দিই। আচ্ছা, বাংলাদেশের শেখ হাসিনা নাম শুনেছেন না? 5ই আগস্ট 2025 বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে। আর আমরা উদার মনের মানুষ, ভারতবর্ষের মানুষ, আমরাও রেখে দিয়েছি। ওই পার থেকে যেগুলো পালিয়ে আসে আমরা সেগুলোকে রেখে দিই। যেন তাসলিমা নাসরিন, ওকে আমরা আটকে ধরে, মানে ওকে আমরা একদম রানীর মতো সাজে রেখেছি না? তো হাসিনা সরকার যখন বাংলাদেশ থেকে পালিয়ে চলে আসে, তার আগেই 16ই জুলাই থেকে শুরু হয়েছিল আন্দোলন, কৌটা আন্দোলন। এই কৌটা আন্দোলনের ফলে কমপক্ষে 5,000 এর অধিক তরুণ যুবকদেরকে হত্যা করেছে। পরবর্তী সময়তে রিপোর্টগুলো আসছে। কথাকে বুঝতে পারলেন? এখন বলেন তো, এই দুনিয়ায় যদি শেষ হয়ে যায়, দুনিয়ার পরে যদি পরকাল না আসে, অ্যাডাম হিটলার 60 লক্ষ ইহুদিকে একাই হত্যা করেছে। কত লক্ষ? 60 লাখ মানুষকে মেরেছে। নেপোলিয়ন প্রায় 2.5 কোটি মানুষকে হত্যা করেছে। সম্রাট অশোক প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষকে তিনি একাই হত্যা করেছে। তো পৃথিবীর ইতিহাসে এমন অজস্র মানুষ আছে যারা একাই একসঙ্গে অনেকগুলো মানুষকে হত্যা করেছে। এখন যদি এই দুনিয়ার পর পরকাল নাই থাকে, হাসিনা সরকার হাজার হাজার মানুষকে যে হত্যা করেছে তার বিচার হয়েছে? হতে চলে এসেছে এখন ইন্ডিয়াতে। এখন বাংলাদেশ বারবার চাইছে হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়, কিন্তু হাসিনা যদি বাংলাদেশে না যায় বা তাকে যদি বাংলাদেশে নিয়ে যেতে না পারে, সর্বোচ্চ আদালতে যদি তুলতে না পারে, তাহলে তার বিচার তো আর হলো না। সে তো ইন্ডিয়াতে আরামিয়ে আসে, জীবনটাকে শেষ করে কিছুদিন পরে মৃত্যুবরণ করবে। বয়স 70 পার করে দিয়েছে। 80 বছর, 90 বছর, 10-12 বছর হয়তো আর জীবন পাবে, তারপরে তো মৃত্যুবরণ করবে। কিন্তু হাজার হাজার মানুষকে যে হত্যা করলো, এর বিচার দুনিয়াতে কে করবে? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। এই বিচার কোথায় হবে? আচ্ছা দেখেন, আরেকটা আপনাকে যুক্তি দিই। একজন মানুষ 10টা মানুষকে হত্যা করেছে, ওই মানুষটাই 50 কোটি টাকা আত্মসাৎ করেছে। ওই মানুষটাই 4টা মার্ডার করেছে। একই মানুষ কিন্তু বড় বড় ক্রাইম করেছে 10 থেকে 12টা। 10টা মানুষ ধরে হত্যা করেছে, 50 কোটি টাকা ক্রাইম করেছে, জেনা ব্যভিচার করেছে, প্রতারণা, সবগুলো একজন মানুষই করেছে। এমন ব্যক্তি দুনিয়াতে আছে না নাই? আছে না ভাইজান? আচ্ছা, দেখা যাচ্ছে পুলিশ কোনো রকম তাকে ধরেছে, ধরে আদালতে নিয়ে চলে গেছে।
এখন একজন ব্যক্তি তার কেস আছে প্রায় 7খানা বড় বড়। তো প্রথম কেস দেখছে এই লোকটা 10 জন মানুষকে হত্যা করেছে। তো প্রথম যে কেস যে অমকের বেটাকে হত্যা করেছে, জজ সাহেব বলছে হত্যা করেছে, তো একেও ফাঁসি দিয়ে দাও। তো ভাই জজ কয়জনের অপরাধের কারণে ফাঁসি দিয়েছে? কয়জনের? একজন হত্যা করেছে, ফাঁসি হয়ে গেছে। কিন্তু বাকি মানুষকে হত্যা মার্ডার করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, ধর্ষণ করেছে, লাখ লাখ মানুষের সঙ্গে প্রতারণা করেছে, স্মাগলিং করেছে। কিন্তু জজ তো মাত্র একজন ব্যক্তির হত্যার অপরাধে তাকে ফাঁসি দিয়ে মেরে দিয়েছে। কিন্তু বাকি মানুষের সঙ্গে যে অবিচার করেছে ওই লোকটা, এই বিচার কোথায় হবে? বিচারের দরকার আছে না নাই? আছে না নাই? এর বিচারের তো দরকার আছে। দেখছে আপনাদের এলাকার 5 জন মেয়েকে একজন ধর্ষণ করে তাকে হত্যা করে দিয়েছে। আপনি বললেন যেটা আমার মেয়ে ছিল, তার ফাঁসি চাই। আপনি আদালতে নিয়ে গেছেন, তাকে ফাঁসি দিয়ে দিয়েছে। কিন্তু বাকি 4 জন বাবা, সেও তো বলবে যে ওটা তো তার অপরাধের কারণেই এই শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের জাস্টিস কোথায়? বিচার কোথায়? এই জন্য পরকাল জরুরত আছে। পরকাল যদি না থাকে, দুনিয়াতে কোনো মানুষ কখনো ন্যায় বিচার দিতে পারে না। একবার হত্যা হয়ে গেলে তো বাকি সব কেস মিটে গেল। দুনিয়াতে অনেক বড় বড় স্মাগলার আছে যা দুনিয়াতে বড় বড় ক্রাইম করেছে, কিন্তু দুনিয়াতে তাদের সাজা হয় নাই, একদম আরামে আয়েশে জীবনটাকে দিয়ে দিয়েছে। কেন? বুশের কথা মনে নাই? আছে না নাই? আছে না নাই? ফিলিস্তিনে মুসলমানদের উপরে 2 বছর ধরে নির্যাতন করছে। গাজাতে মুসলমানরা খাওয়ার জন্য হাহাকার করছে। মানুষ যদি একটু খাবার দিচ্ছে, 20-30 জন মানুষ ওখানে ঝাঁপিয়ে পড়ছে। আমরা তো মুসলমান ইন্ডিয়াতে এখন আছি, কত সুন্দর এখানে আমরা সকলে খাওয়া দাওয়া করে এসে এখানে আলোচনা শ্রবণ করছি। কিন্তু 2 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান ইহুদিরা তাদেরকে নির্যাতন করছে। তাদের খাওয়া তো দূরের কথা, মাথার উপরে মাথা গোজার জায়গাটাও নাই। তো এত অন্যায় অবিচার করছে নেতানিয়াহু, এই অবিচারগুলো করছে। তো ভাই বলেন তো, তার বিচারের দরকার আছে না নাই? কিন্তু পৃথিবীতে বিচার করতে পারবেন? পৃথিবীতে বিচার কি করবেন? সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সর্বোচ্চ মৃত্যুদণ্ড। এই জন্য আল্লাহ রেখেছে পরকাল। কি রেখেছে? পরকাল। আল্লাহ যদি চাই হিটলারকে পরকালে 60 লাখ বার তিনি শাস্তি দিতে পারবেন কি পারবেন না? আল্লাহ যদি চান হাসিনাকে 1 কোটি বার শাস্তি দিতে পারবে কি পারবে না? আপনি 10 রকমের অপরাধ করেছেন, দুনিয়াতে সে অপরাধের প্রমাণ হয় নাই। টাকা দিয়ে আপনি আদালতকে কিনে ফেলেছেন, পুলিশকে কিনে ফেলেছেন, তাই দুনিয়াতে আপনার কোনো অপরাধের শাস্তি পান নাই। কিন্তু আল্লাহ যদি চান আপনাকে শাস্তি দিতে পারেন কি পারেন না? এই জন্য কোরআনের সূরা নিসা 56 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করেছে, যারা পরকালকে অবিশ্বাস করেছে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে যখন প্রবেশ করাবো, তাদের এই চামড়া দাউ দাউ করে জ্বলাবো। কি করবেন বলেন তো? আল্লাহ এই চামড়াকে আল্লাহ দাউ দাউ করে জ্বলিয়ে দিবে। আল্লাহ তারপর বলছে এই চামড়া যখন নষ্ট হয়ে যাবে আমি আবার নতুন চামড়া দেব। কিছুদিন আগে সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা তারা আবিষ্কার করে বলছে যে কোরআন মাজিদে একটা বই আছে, দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যান, উইলিয়াম মুরের লেখা। ইউরোপ কান্ট্রিগুলোতে এই বইটাকে পড়ানো হয়। এই লেখক দ্য ডেভেলপমেন্ট অফ হিউম্যানের 57 পৃষ্ঠায় তিনি বলছেন, যখন কোরআনের এই আয়াতটাই আমেরিকার বেশ কিছু মুসলমানরা এই উইলিয়াম মুরকে দিয়েছিলেন, কিথ মুরকে দিয়েছিলেন, কিথ মুর সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত পেয়ে উনি তাজ্জব হয়েছিলেন। তিনি তারপরে তার বইয়ে কোরআনের এই আয়াতটাকে ফুটনোটে লিখে দিয়েছে। আপনি মনে বুঝতে পারলেন না? কথাকে বুঝতে পারলেন? কিথ মুর তিনি আবিষ্কার করছেন যে আল্লাহ কোরআনে কেন বললেন এই চামড়া যখন নষ্ট হয়ে যাবে আল্লাহ আবার নতুন চামড়া দেবেন যেন তোমরা ব্যথা অনুভব করো। আগেকার বিজ্ঞানী সায়েন্সরা মনে করতেন ব্যথা অনুভব করে মূলত মাংসর টুকরাগুলো ভেতরে। কোনগুলো? এই চামড়ার নিচে ব্যথা অনুভব করে। কিন্তু আল্লাহ কোরআনে তা বলছেন না। আল্লাহ হচ্ছে তোমাদের চামড়ার পরিবর্তে নতুন আবার চামড়া দেবো যেন ব্যথা অনুভব করো। কোরআনের আয়াত যখন কিতমুরকে দেওয়া হয়, কিতমুর তখন গবেষণাতে নেমে পড়ে তিনি সর্বশেষ তিনি স্বীকার করছেন আসলে মানুষের যে ব্যথা অনুভব করা যে নার্ভ, যে পেন রিসেপ্টর, এটা ওই মাংসতে হয় না, এটা মূলত চামড়া অনুভব করে। চামড়াতে পেন রিসেপ্টর থাকে, মানে ব্যথা অনুভব করতে পারে। তার জন্য আল্লাহ কোরআনে বলছে
কেউ যদি আল্লাহর আয়াতকে অস্বীকার করে আমি তাকে জাহান্নামের আগুনে দগ্ধ করিব, তারপর তার চামড়া যদি পুরো ছারখার হয়ে যায় আমি আবার নতুন চামড়া দেব, যেন সে আযাব ব্যথা অনুভব করতে পারে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ একজন পাপীকে জাহান্নামে 1 কোটি বার তাজা করবেন, আবার মারবেন, আবার তাজা করবেন, আবার মারবেন। পারবেন কি পারবেন না? কেন হাদিসে দেখেননি? মিসকাত আল মাসাবি, বুখারী মুসলিমের হাদিস, যেসব হাফেজরা কোরআন মাজিদ ভুলে যাবে, আল্লাহর নবী তিনি বলছেন যে আমি যখন স্বপ্ন দেখছি একদিন একটা সমুদ্র, একটা নদীর ধারে চলে গেলাম, তারপর দেখছি একটা ফেরেশতা অনেক বড় পাথর নিয়ে কিছু শ্রেণীর ব্যক্তিদের মাথাতে আঘাত করছে। মাথাতে যখন আঘাত করছে সঙ্গে সঙ্গে তার মাথাটা চৌচির হয়ে ফেটে যাচ্ছে। ফেরেশতা আবারও দৌড়তে দৌড়তে গিয়ে পাথর আবার তুলছেন, আবার তার মাথাতে মারছেন, আবার ফেটে যাচ্ছেন বারবার। এটা হচ্ছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ এরা কারা যাদের জন্য এই আযাব দেওয়া হচ্ছে? আল্লাহ নবী জানাচ্ছেন এরা হচ্ছে সেই হাফেজ যারা কোরআন মাজিদকে হিফজ করেছিল, মুখস্থ করেছিল, কিন্তু অনীহাবশত অনীহা করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে অভ্যস্ত না থাকার কারণে ভুলে গেছে। তাদের জন্য আজকে এই আযাব। মানে কেউ যদি স্বেচ্ছায় ভুলে যায়, কোরআন মাজিদের হাফেজ হয়েছে কিন্তু পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, এমন আছে না নাই? বাংলাদেশে দেখছেন না হাফেজে কোরআন, ও টিকটক করছে বড় বড় চুল লাল করে, দেখছেন না? তো যারা অনিয়াবশত কোরআনকে মুখস্থ করার পরে আর কোনো চর্চা করে না, মোবাইলের গেমস নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কোরআনের সঙ্গে সম্পৃক্ত নাই, কিন্তু আল্লাহ এক সময়তে তার এই ব্রেনে, তার কলবে আল্লাহর কোরআনটাকে দিয়ে দিয়েছে, কিন্তু অনিয়া করার কারণে যেহেতু ভুলে গেছে, জাহান্নামে তাকে এইভাবে আযাব দেওয়া হবে। 1 বার 2 বার নয়, একদম চলতে থাকবে সারা জীবনের জন্য, অনন্তকাল এই আযাব চলতে থাকবে। মানে এই হাদিস আর কোরআনের আয়াতের আলোকে বোঝা যাচ্ছে জাহান্নামে কোনো মানুষ যদি যায় আল্লাহ বারবার তাকে শাস্তি দিতে পারে। পারে কি পারে না? এখান থেকে কী প্রমাণ হলো? মৃত্যুর পর জীবন অবধারিত যদি না থাকে, জোর যার মুল্লুক তার। যে যত বড় বদমাস সে দুনিয়াতে তত বড় কামিয়াবি হয়ে গেছে। তাহলে কিসের ন্যায়? আপনার সঙ্গে ন্যায় কেন আমি করতে যাব? কেন করতে যাব যদি পরকাল না থাকে? আপনাকে দান আমি কেন করব? আপনাকে সহযোগিতা কেন করব? আপনাকে আমার শরীরে রক্তদান কেন করব? একটাই তো কারণ, কারণ হচ্ছে এর মাধ্যমে পরকালের জন্য মুক্তি পাই। কিন্তু আপনি যদি বলেন যে পরকালই নাই, তো তোমার উপকার করে আমার লাভ কি? তোমাকে দান করে আমার লাভ কি? তোমার সঙ্গে সহযোগিতা করে লাভ কি? বা কেউ হত্যা করলো তাতেও কোনো প্রবলেম হওয়ার কথা না। কেন? পরকালই তো নেই, দুনিয়ার আদালত তাকে বিচার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে পরকাল, কবরের আযাব, বারজাকি জগৎ প্রসঙ্গে দৃঢ় ঈমান আনা তুমি তৌফিক দান করো। চলে পড়ি আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। পৃথিবীতে 3 জন মানুষ জীবিত থাকা অবস্থাতে জান্নাতের ঘর পেয়ে গিয়েছিল। কয়জন চাচা? কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 3 জন। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এর চাইতে বেশি হতে পারে, তবে আমি সহিহ সনদে যেগুলো আছে 3 জনের কথা পেয়েছি। আরও কিছু জয়ীফ দুর্বল সনদে পাওয়া যায়, তবে আলাজদের উসুল অনুযায়ী হাদিসগুলো সহিহ নয়। 3 জনের কথা আমার জানা মতে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে জান্নাতে ঘর পাবে, অলরেডি পেয়ে গেছে, অথচ দুনিয়াতে তারা জীবিত ছিল। সেই 3 জনের নাম বলতে পারবেন কেউ একজন? হাত তোলেন তো, কে কে বলতে পারবেন? আপনি বলতে পারবেন একজন? আচ্ছা, আর কেউ? আচ্ছা, প্রশ্ন কি করেছে বলেন তো? 3 জনে জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে খবর দিয়ে দিয়েছে, অথচ তারা দুনিয়াতে জীবিতই ছিল, চলাচল করছিল। ফেরেশতা জিবরিলকে দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, বলো গা ওর জন্য জান্নাতে ঘর কনফার্ম হয়ে গেছে। মানে আমরা তো মুর্শিদাবাদের মানুষ, আমরা বেশিরভাগ বিদেশে প্রবাস জীবনে যাই, তো আপনাদেরকে ট্রেনের টিকিট রিজার্ভেশন করতে হয় না? করতে হয় কি হয় না? তা আগে থেকে কনফার্ম করতে হয় টিকিট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে ঘর আছে আগে থেকে কনফার্ম করে জানিয়ে দিয়েছে যে তাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। জান্নাতে ঘরের 3 জন, উনি একজন বলেছেন, বলতে পারবেন? আর কেউ আছেন? আপনি বলতে পারবেন? 2 জন, 3 জন, পারবেন তো? কোথায় পড়াশোনা করেছেন? ওই পেছনে। সিনিয়র মাদ্রাসা, মাশাআল্লাহ। তার মানে কি তুমি আলেম মানুষ নাকি?
মাদ্রাসায় পড়েছে, বলছে আলিম না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার চাচা আপনি বলতে পারবেন নাকি? তুমি বলবে? 4 জন। আর কেউ? সবচেয়ে বয়সে ছোট কে? সে হাত তোলো। বয়সে ছোট? উনি বয়সে ছোট, তুমিই হবে নাকি? কোরআনের হাফেজ, মাশাআল্লাহ। ওঠো। 3 জনের নাম বলতে পারবে? একদম কনফার্ম, শতভাগ? উত্তর কোথায় শুনেছো? ফেসবুক থেকে আবার আগে শুনে নাওনি তো? হ্যাঁ, গুগল টুগুল করলেন না তো বসে বসে? চ্যাট জিপিটি করনি তো? আচ্ছা বলবে? আচ্ছা বলো। 1। হ্যাঁ, আসিয়া, মাশাআল্লাহ। 2, খাদিজাতুল কুবরা। 3, ওমর ইবনুল খাত্তাব। 3 জন বলেছেন। আচ্ছা ওই যে ছেলেটা লাল গেঞ্জি, ওঠো তুমি। ও যে 3 জন বলেছে, ভুল বলেছে না ঠিক বলেছে? তোমারই একটা ভুল আছে, ওর একটা ভুল আছে। মাশাআল্লাহ, চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ। আচ্ছা তুমি বলো তো কোনটা ভুল বলেছে? ঠিকই বলেছো, একটা ভুল আছে, বলো। হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালাম হবে কার পরিবর্তে? আচ্ছা তুমি বলো তো, তিনটের নাম তুমি বলো। 1 মারিয়াম, 2 আসিয়া, 3 আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ। হ্যাঁ, ওই যে ওঠেন। আচ্ছা 2 জন বলেছে। এই বসবে না? বিয়ে করেছো? বিয়ে হয়েছে না? আচ্ছা দেখি আজকে কারা পারে, বিবাহিত না অবিবাহিত? এই ছেলে বিয়ে করেছো? বিয়ে করোনি তো, মানে আনম্যারিড। আর এটা ম্যারিড। দেখি কার উত্তর আজকে ঠিক হয়, কাদের জোর বেশি। আচ্ছা ওই যে 2 জন বলেছে, কার উত্তর ঠিক কারটা ভুল? হ্যাঁ, তোমারটা আবার আলাদা, মানে একদম পুরোটাই নির্দল। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। 1 বেলাল বিন রাবাহ, 2 আসিয়া, 3 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মাশাআল্লাহ। তার মানে দেখেছেন 3 জন 3 রকম বলেছে। আর ফাতেমা বললাম 3 জন, হয়ে গেল 4 জন। যে তাহলে কোনটা বাদ যাবে? আমার খাদিজা বাদ যাবে। বাবা রে বাবা, 1 জন 2 জন 3 জন। আচ্ছা আর কেউ বলতে পারবেন? আর 1 জন নেব। এই 3 জনের মধ্যে 3 জন 3 রকম বলে দিয়েছে। ফাইনাল 1 জন বলেন। আর কেউ নেই? কিরে ভাই, হ্যাঁ প্রশ্ন এখনো বুঝোনি? উত্তর শেষ হয়ে যাচ্ছে, মানে ছুটির ঘন্টা হয়ে গেল, এখনো প্রশ্নে বুঝতে পারেনি। ও চ্যাট জিপিটি রেডি করছে যে প্রশ্ন করবে না, অ্যান্সার নিয়ে নেব। হ্যাঁ, 3 জন মানুষকে আল্লাহ আগে থেকে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। ইনি 4 জনের নাম বলেছেন। এই যে ছেলেটা 3 জনের নাম বলেছে, উনি 3 জনের নাম বলেছেন। আচ্ছা এবার 4 নম্বর ব্যক্তি যে উঠে সাহস করে বলতে পারবে 3 জনের নাম কোন 3টে সঠিক, 300 টাকা দেব। উত্তর কিন্তু 3 জনের মধ্যে যতজন নাম বলেছে অলরেডি চলে এসেছে। তুমি বলতে পারবে? হ্যাঁ, এই 3 জনের মধ্যে কে ঠিক বলেছে? এই লালটা চ্যালেঞ্জ। তুমি কি মিডিয়ার লোক নাকি? হ্যাঁ না, এই স্ট্রেস থেকে কিনারা বলবে, দেখেছেন? এখন যদি মানে পরীক্ষা ঘরে যদি শিক্ষক যদি বলে যে তোর উত্তরটা আমি দিয়ে দিই, তাহলে হবে? আচ্ছা যারা আপনারা বলেছেন, কেউ যদি ভুল বলেন না ঠিক বলেছেন মনে করছেন আপনারা, 3 জন 4 জন,
এ ঠিক বলেছে? চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ তো। যদি ভুল হয় কি করবে? তাহলে যে 300 টাকা দেওয়ার ঘোষণা করলাম ওটা তুমি দেবে? হ্যাঁ, দেখেন বাঙালি যা হোক, হুজুর যাই বলেন তাই বলেন, পকেট থেকে টাকা বের হবে না, জান চলে যায় যাবে। দরকার হয় 5 টাকা যদি প্যান্ট মানে পায়খানা প্যান্টের মধ্যে পড়ে যায়, তারপরে হাত ঢুকে তুলে না, মানে তুলে নে, দরকারে 10 টাকার শ্যাম্পু সাবান ব্যবহার করবো তাও ভালো, 5 টাকার কয়েল ফেলা যাবে না, তাই না? মানে তো আমরা তো এটা, তুমি বলবে যদি ভুল বলো? চেষ্টা তো সবাই করছে, যদি ভুল বলো তা 300 টাকা যে ঠিক বলেছে তাকে দিতে হবে। চ্যালেঞ্জ। তোমার কয়জনের নাম বলবে? এখন টাকা অফার করেছি, মানে 3 জনের নাম বলতে পারলে 300 টাকা পাবেন। এখন আর ছেলে খেলাবো নাই, এখন যদি মানে ভুল বলে দাও তাহলে তো আর হবে না। জান্নাতের সুখবর 10 জনকে দেওয়া হয়েছে, 10 জন নয়, এটা একটা ভুল মেসেজ। জান্নাতে না হলেও কয়েক হাজার সাহাবী যাবে, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছে। আশারে মুবাশশারা যারা, তাদেরকে এক মজলিসে দিয়েছে। ওই 10 জনের নাম বলো তো। আচ্ছা, 10 জন বাদ দিকে কেউ জান্নাতে যাবে না মনে করছো? ওই 10 জনের মধ্যে ফাতেমার নাম আছে? নেই। আবু হুরায়রার নাম আছে? নেই। তো এর আগে জান্নাতের সুখবর পায়নি? পেয়েছে। তার মানে এটা মনে করেন না যে 10 জনই শুধু জান্নাতে যাবে। বদরের 313 সাহাবী জান্নাতে যাবে কি যাবে না? যাবে। 313 জন সাহাবীর নাম কি এসেছে নাকি? না। মানে আশারে মুবাশশারা এটা বলা হয় যে এক মজলিসে যেহেতু আল্লাহর নবী এই 10 জনের নাম বলেছে, তাই 10 জন একসঙ্গে পাওয়া যায়। কিন্তু হাদিস আর কোরআনের আলোকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যত সাহাবী তারা সকলে জান্নাত যাবে কি যাবে না? ওরা সুখবর পেয়ে গেছে। সূরা তাওবা আয়াত নম্বর 100 আল্লাহ জানিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, যে আল্লাহ তাদের উপরে খুশি, আল্লাহ পুরো তারা খুশি হয়ে গেছে। তাই এটা একটা ভুল ধারণা খণ্ডন হয়ে গেল। বসো। আচ্ছা, এই 4 জনের মধ্যে সবাই বসে বলেন, তুমি শুধু দাঁড়াও। এ ছেলে আবার বলো তো। আসিয়া রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2, খাদিজাতুল কুবরা 3, ওমর ইবনুল খাত্তাব। মাশাআল্লাহ, এই ছেলেটা উত্তর একদম 100% সঠিক। বাকি তোমরা যেগুলো বলেছো 2-1টা করে ঠিক বলেছো, মাঝখানে ভুল ভাল ঢুকে গেছে। কিন্তু এই যখন উত্তর দিয়েছে তখন কি টাকার অফার করেছি? হ্যাঁ, টাকার অফার করিনি না? তার মানে কি টাকা কি বেঁচে গেল মনে করছেন? আচ্ছা, যাই হোক, যাওয়ার সময় গাড়ি থেকে আমার বই নিয়ে যাবে একখানা, আমার লেখা, ঠিক আছে? মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, এই বইটা তুমি গাড়ি থেকে নিয়ে নিবে, যেহেতু সেই সময় অফার ছিল না, অফারটা শেষে দেওয়া হয়েছে। চলেন, 3 জন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে তারা আগে থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। 1 খাদিজাতুল কুবরা, 2 আসিয়া, 3 ওমর ইবনুল খাত্তাব। 3 জনের ব্যাপারে যৎসামান্য আমরা কোরআন হাদিস থেকে শুনে আসি। প্রথম আসিয়া। আচ্ছা বলেন তো চাচা, আসিয়া ইনি কে ছিলেন? ফেরাউনের স্ত্রী। তার মানে চিন্তা করে দেখেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। হ্যাঁ, ফেরাউন আল্লাহর ওলি ছিল না? তো ফেরাউন যদি আল্লাহর ওলি না হয়, তার স্ত্রী জান্নাতে তো যাবেই। জান্নাতে যাওয়ার আগে জান্নাতে কোন ঘর পাবে এটা আল্লাহ তাকে দিয়েই দিয়েছে। তো উনি যদি আল্লাহর ওলি না হয়, তা দুনিয়াতে আল্লাহর ওলি হবে কে? কেন আমাদের পশ্চিম বাংলাতে প্রচার হচ্ছে পীরজাদা চলছে, দেখতে পাচ্ছেন না? পীরজাদা মানে পীরের বাচ্চা। পীরজাদা মানে কি? পীরের বাচ্চা। বলছে বাপ পীর ছিল, বেটা পীর। মানে তারা বলছে আমরা নবীর বংশের আওলাদে রসুল, মানে রসুলের বংশ পরম্পর চলে আসছে। আমাদের মানে বাঙালিরা মনে করে যদি বাপ যদি পীর হয় বেটাও পীর হবে, আর পীরের কাছে একবার বায়াত যদি করে নিই তাহলে জান্নাত গ্যারান্টি হয়ে যায়। জি না, ইসলাম এই আকীদা শিক্ষা দেয় নাই যে আপনার বাপকে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কোরআন হাদিস থেকে এটাও পাওয়া যায় বাপ যদি নবীও হয়, নবীর ছেলে জাহান্নামে হতে পারে কি পারে না? কোন নবীর ছেলে জাহান্নামে যাবে? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। সূরা হুদ আয়াত নম্বর 25 থেকে 30 নম্বর আয়াত, জাহান্নামে যাবে। ওই যে নৌকা তৈরি করার ঘটনা, চাচা মনে পড়ছে না? নৌকা তৈরি করার ওই ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় যে নূহের সন্তান কেনান
ডাইরেক্ট আওলাদে রসুল নবীর সন্তান হয়েও জাহান্নামে যাচ্ছে। আর একজন উল্টো ঘটনা, একজন ছেলে নবী, বাপ জাহান্নাম। কে বলেন তো? নবী ইব্রাহিম কি নবী? ওর বাবার নাম কি? আজর। জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। দেন ঘটনা উল্টে গেল না? এখানে নূহ আলাইহিস সালাম নবী, মানে বাপ নবী, ছেলে কোথায়? জাহান্নাম। আর এদিকে ছেলে নবী, বাপ কোথায়? জাহান্নাম। আচ্ছা, নবীর স্ত্রীগণ, অনেক নবী আছে, তাদের স্ত্রীগণ জাহান্নামে যাবে। তার মধ্যে একজন নবীর নাম বলেন তো? লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। সূরা তাহরিম 66 আয়াত নাম্বার 11 জল জল করছে। তার মানে বোঝা যাচ্ছে রক্তের সম্পর্কে ইসলামে 5 পয়সা কোনো দাম না। আপনার বাপ নবী হোক বা আপনি নবীর সন্তান হোক, আপনি নবীর স্ত্রী হন, 5 পয়সা গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব রাখে না। তো তুমি পীর, তোমার গুরুত্ব কতটুক মানুষ সহজে বুঝতে পারবে। আচ্ছা, নবীর স্ত্রী জাহান্নামে যাচ্ছে, অথচ ফিরাউনের স্ত্রী কোথায়? এটা হচ্ছে ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। এটা কি ইসলামের সৌন্দর্য? পৃথিবীতে অন্য কোনো ধর্মে এমনটা পাবেন না, দেখতেও পাবেন না। তারা বংশের গৌরব নিয়ে, তারা শিব, উনি হচ্ছেন ভগবান, ওর বাচ্চা গণেশ, ও ভগবান, মানে ভগবান 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 সিলসিলা চলছে। ইসলাম এমন আছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে পড়ি আমিন। সম্মানিত সুধী, তার মানে বুঝতে পারলাম আসিয়া জান্নাতে ঘর পাবে। এই ঘটনা আসছে মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 6481। শেখ শোয়েব আরনাউত সনদ হাসান বলেছেন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, বিবি আসিয়া যখন ঈমান আনে, নবী মুসা আলাইহিস সালামের কালেমা পড়ে নাই, সেই ফেরাউন যখন শুনতে পায় যে আসিয়া মুসলিম হয়ে গেছে, সঙ্গে সে ফেরাউন তার নিজের স্ত্রী আসিয়াকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100 200 করে বেত্রাঘাত দিয়ে আঘাত করতো। আর আসিয়া বারবার বলতো, এ আমার প্রতিপালক, এই দুনিয়াতে ফেরাউনের অট্টালিকার প্রয়োজন নেই, তার এর আশপাশে দরকার নেই। আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতে একটা ঘর চাচ্ছি, ঘরের আকাঙ্ক্ষা করছি। আল্লাহ নবী তিনি বলছেন, আসিয়া যেদিন এই দোয়া করেছিল, আল্লাহ সেই দিন আসিয়ার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আসিয়া যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আসিয়ার চোখের সামনে জান্নাতে কোন ঘরটা পাবে এক ঝলক একবার তাকে দেখিয়েও দিয়েছে। চিন্তা করতে পারছেন? মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে বিবি আসিয়াকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তার মানে ইনি একজন জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে। 2, খাদিজাতুল কুবরা, ইনিকে আল্লাহ নবীর প্রথম স্ত্রী। আচ্ছা বলেন তো, আসিয়া শুধুমাত্র কালেমা পড়েছে এই জন্য কি জান্নাতে ঘর পেয়ে গেল? কালেমাতে সকলেই পড়ে না? কিন্তু কালেমা ঈমান আনার পরে আসিয়ার যে সবর, যে ধৈর্য, আপনি চিন্তা করতে পারছেন যে আসিয়া সংসার করছে কার? ফেরাউনের। ফেরাউন কে জানেন? পৃথিবীর সবচেয়ে খারাপ, পাপিষ্ট, নোংরা, বাজে মানুষ। ওর চাইতে খারাপ মানুষ দুনিয়া তার কেউ নাই। এত বড় নিকৃষ্ট মানুষ, হয়তো তার সঙ্গে বিবি আসিয়া ঘর করছে, সংসার করছে। জিন্দেগিতে ফেরাউনের বিরুদ্ধে সংসার জীবনে কোনো অভিযোগ আপত্তি করেনি। কিন্তু আমাদের মায়েদেরকে দেখেন, আমাদের মুসলিম মা বোনদের অবস্থা দেখেন। একটু যদি স্বামীর সঙ্গে যদি 19-20 হয়ে যায়, একটু যদি 19-20 হয়ে যায়, ডাইরেক্ট আপনার স্ত্রী আপনাকে বলে দিবে, চাচা জি, আপনাকেও বলবে, 20 বছর ধরে সংসার করছেন, একটু যদি চাচির সঙ্গে ঝামেলা হয়ে যায়, ডাইরেক্ট আপনার মুখে পড়ে চাচি আজকেও বলে যে তোমার সঙ্গে 20 বছর ধরে সংসার করছি, কোনোদিন তুমি আমাকে সুখে রাখলে না। আছে না? নাই? আছে না? দেখবি একটু যদি 19-20 হয়ে যায়, ডাইরেক্ট মুখের পরে বলে দিবে, আরে আমি বলে তোমার মতো লোকের সঙ্গে সংসার করলাম। অন্য কোনো মেয়ে হলে না কবে থেকে তোমার ভাত খাওয়া বন্ধ করে দিত, মানে ভাতই খেত না। বলে কি বলে না? কথা বলেন। এটা হচ্ছে মেয়েদের ফিতরাত, মেয়েদের সাইকোলজি, তাদের চিন্তা চেতনা। তারা এমনই 20 বছর ধরে সংসার করছেন, 19-20 হয়েছে, ডাইরেক্ট বলে দিবে যে আমি বলে তোমার সঙ্গে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে না জীবনে তোমার সঙ্গে সংসার করতে পারতো না। এবার বাংলাদেশে প্রোগ্রাম করছিলাম, একজন ভাই প্রশ্ন পাঠিয়েছে যে রুহুল আমিন ভাই, আমার স্ত্রী এই বিয়ে করা কেবল 5-7-10 বছর হয়েছে, কিন্তু যখনই ঝামেলা হয় তখনই বারবার আমাকে বলে যে আমি বলে সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে পারতো না। এখন বলেন তো, এই বউকে তালাক দেওয়া যাবে? এখন ছেলেটা কত টেনশনে আছে।
বলছি একটু ঝামেলা হলেই বারবার এই কথাই বলে। ওই যে 15 থেকে 20 বারের কথা শুনে নিয়েছি। এখন বলেন তো এই বউকে কি তালাক দেওয়া যাবে? আচ্ছা বলেন তো এরকম টেনশনে কে কে আছেন একটু হাত তোলেন বিবাহিতরা। হ্যাঁ, কেউ নেই আপনারা? এই কথা বলেন আপনাদেরকে? আপনাদেরগুলো তো সব জান্নাতে পালে এসেছে এক একটা হুর, ওরা আপনাকে এই কথা বলবে না আপনারগুলো। তো আমাকে তখন বলছে একটু মশলা দিন তো, এ বউকে রাখা যাবে না, তালাক দিতে পারবো। আমি বলছি ভাই, যে বউ বারবার তোমাকে যদি এই কথা বলে আর আমি যদি তালাকের ফতোয়া দিয়ে দিই আর তুমি যদি বউকে তালাক দিয়ে দাও, তোমার বউ সারা জীবন আমাকে গাল দিবে, বলে এ হুজুরের জন্য আমার সংসার ভেঙেছে। আমি ভাই ওর মধ্যে নাই, তালাকের ফতোয়া আমি দেবো না। তোমার ঘর ভেঙে গেলে তোর বউ আমাকে সারা জীবন গাল দিবে। তো মশলা যখন চেয়েছো একটু টক ঝাল নুন মিষ্টি মাখিয়ে দিই, এটা কাজে লাগাবে, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তাকে পরামর্শ দিয়ে বলেছি, এরপর যখন তোমার বউ তোমাকে বলবে, ঝামেলা হলেই বলবে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতে পারতো না, যখনই রেগে রেগে এই কথা বলবে তুমি হাসতে হাসতে কানে কানে গিয়ে বলবে যে আর একটা চান্স নিয়ে দেখবো নাকি, একটু অনুমতি দাও। কারণ তুমি আমাকে বারবার চ্যালেঞ্জ করে বলছো যে তুমি বলে সংসার করলে অন্য কোনো মেয়ে নাকি আমার সেই সংসার করতে পারবে না, তো একটা অপশান দাও, আর এটা করে নিয়ে এসে দেখাই। তোমাকে তালাক দেবো না, কারণ তালাক দিলে বাপের বাড়ি চলে যাবে, সংসার করতে পারছি কি পাচ্ছি না তুমি তো দেখতে পাবে না। তো তুমি থাকবে এই ঘরে, আর পাশে আর একটা নতুনটাকে নিয়ে আসবো, ছোটোটাকে এই ঘরে, দেখো তো সংসার করতে পারে কি পারে না, একটু অফার দাও না আমাকে। যদি একবার এই কথা বলেছে জিন্দেগিতে, অন্তত আপনার স্ত্রী আপনাকে এই কথা আর বলবে না যে আমি বলে সংসার করলাম। একদম অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে, মানে খাওয়ার সঙ্গে সঙ্গে একদম সেকেন্ড বরাবর অ্যাকশন শুরু হয়ে যাবে। তার মানে বলছি না যে আপনি গিয়ে আজকে শুরু করে দেন, আপনারা তো খুব খুশি নাকি? খুব খুশি যে পেয়েছি আজকে। মনে রাখবেন মেয়েদের ফিতরাত, তাদের চিন্তা চেতনা এমনটা, ছেলেরা সবসময় যতটা পজিটিভ চিন্তা করবে মেয়েরা অতটা পজিটিভ চিন্তা করতে পারবে না। কেন? এটা বায়োলজিক্যালি কিছু মেয়েদের সঙ্গে ছেলেদের পার্থক্য আছে। ছেলে মেয়ে কেন হয় আপনি জানেন? একটা মেয়ে কেন মেয়ে, একটা ছেলে কেন ছেলে? বাহ্যিক তো পরিবর্তন আছে, শারীরিক গঠনের পরিবর্তন আছে, কিন্তু ভেতরের মাল ম্যাটেরিয়ালসের পরিবর্তন আছে। একটা মেয়ের যখন 10-11 বছর বয়স শুরু হয়ে যায়, তার শরীরে একটা হরমোন তৈরি হয়, সেই হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনটা নারীদের হয়, পুরুষদের হয় না, পুরুষদের যৎসামান্য হয়। আর 10-12 বছর বয়স যখন ছেলেদের হয়, ছেলেদের শরীরে একটা নতুন হরমোন তৈরি হয়, সেই হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনটা আবার নারীদের শরীরে হয় না, যৎসামান্য হয়। এই যে নারী আর পুরুষের যে পার্থক্য দেখছেন, এটা হরমোনের কারণেই হয়। ইস্ট্রোজেন হরমোন কাদের থাকে? নারীদের। এই হরমোনের কাজ কি? যখনই শরীরে ইস্ট্রোজেন হরমোন তৈরি হতে শুরু করবে, তখন মেয়েদের শরীরের ত্বকগুলো খুব নরম হতে শুরু করবে, ত্বকের মধ্যে একটা গ্লেজ আসতে শুরু করবে, তাদের স্তনগুলো আস্তে আস্তে পুরুষ থেকে পার্থক্য হয়ে উঁচু হতে শুরু করবে, শারীরিক গঠনে পরিবর্তন হবে, কণ্ঠটা আস্তে আস্তে মানে নরম সুলভের হতে শুরু করবে। এটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের কাজ। আর টেস্টোস্টেরন হরমোন এটা পুরুষদের তৈরি হয় শরীরে। এটার কাজ কি? পেশিকে মোটা করে দিবে, ঝুঁকি নিতে বেশি পছন্দ করবে, উঁচু উঁচু ভারী ভারী জিনিস তুলতে বেশি পারবে, তার কণ্ঠটা আস্তে আস্তে মোটা হতে শুরু করবে। এগুলো হচ্ছে তার কাজ, টেস্টোস্টেরন হরমোন মানে পুরুষদের। নারীদের হরমোনের নাম কি বলেছিলাম? ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের অনেকগুলো কাজ, দুটো কাজ আছে মারাত্মক কাজ। কি জানেন? এই হরমোন যত তৈরি হবে শরীরে, তত বেশি সন্দেহ করবে। কি করবে? কথা মনে বুঝেননি? মেয়েদের শরীরে যে হরমোনটা তৈরি হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, এই হরমোনের প্রভাবে সন্দেহ প্রবণ বেশি হয়ে যায়। চাচা আপনার বয়স 70-75 হতে পারে, আমার চাচির বয়স 65-70 হতে পারে। আমি জানি আপনার মুখে একটাও দাঁত নাই, চাচিরও নাই, সব শেষ, 2-4টে আর হয়তো আছে। এখনও যদি আপনি বাগানে কালকে যদি কালুর দাদির সঙ্গে বসে দূর থেকে যদি গল্প করেন, আর চাষি যদি দেখে বাড়ি থেকে যে আপনি কালুর দাদির সঙ্গে গল্প করছেন, চাষি দেবেন ঝাঁটা নিয়ে ছুটতে ছুটতে গিয়ে আপনাকে বলবে যে তোমার বয়স 80 হয়ে গেল, তোমার লুচ্চামি এখনো বাদ যায়নি। কেন বলেন তো? মেয়েরা কি সন্দেহপ্রবণ, সবসময় সন্দেহ করবে, মানে কবলে যাবে। তারপরেও দেখবে, দেখা যাচ্ছে আপনি যে কোনো মেয়ের দিকে একটু তাকিয়েছেন,
ভাই কোন দিকে তাকালে মানে মরতে বসেছে, তারপরে বলবে কেন বলেন তো? মেয়েরা সন্দেহপ্রবণ। কেন? তাদের শরীরে যে হরমোন তৈরি হয় তাদেরকে সন্দেহ করতে বাধ্য করে। আর পুরুষের শরীরে আছে টেস্টোস্টেরন হরমোন, এরা ঝুঁকি নিতে বেশি পছন্দ করে। বাড়িতে যে ডাকাত পড়ে তো মেয়েরা আগে মারামারি করতে যায় না ছেলের আগে যায়? কারা যায় কথা বলেন? কেন? এই হরমোনের প্রভাবে একজন নারী একজন পুরুষের মধ্যে পার্থক্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর মধ্যে যে পার্থক্য দিয়েছে এটা কোনো ক্ষতিকর দিক না, এটার মধ্যে কল্যাণ আছে। আমার একটা ইউটিউবে আলোচনা পেয়ে যাবেন, ইসলামে নারী এবং পুরুষ বৈজ্ঞানিক ব্যাখ্যা, ওইখানে ডিটেল আলোচনা করা হয়েছে যেটা নারী কেন নারী, নারীরা সাইকোলজি কিভাবে চিন্তা করে, নারীদের কোন কথায় আপনাকে কি অর্থ নিতে হবে। ফিমেল মাইন্ড বলে অনেকগুলো বইও পাওয়া যায়, ইংলিশে বই আছে যে মেয়েদের প্রত্যেক কথার পেছনে এক একটা রহস্য আছে। আপনাকে একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। দেখছে আপনার স্বামী স্ত্রী দুজনের সঙ্গে খুব সুখের সংসার, ভালোভাবে জীবন কাটছে, হঠাৎ করে দেখবেন যে আপনি কম্পিউটারে বসে আপনার কাজ করছেন, নিজের কাজ করছেন, আপনার স্ত্রী হঠাৎ করে এসে আপনাকে এক কাপ চা দিচ্ছে। চা যখন দিয়েছে আপনি একটু হাতটাকে বাড়িয়ে চাটাকে নিয়ে একটু হাসি মুখে মানে হাসি দিয়েছেন, দিয়ে আপনি আরামসে কাজ করে চলে যাচ্ছেন, চা খাচ্ছেন। একটু পর দেখবেন যে আপনার স্ত্রী ঘরের মধ্যে গিয়ে হু হা করে কাঁদতে শুরু করে দিয়েছে। আচ্ছা, এমন কখনো হয়েছে আপনার সঙ্গে যে কোনো কারণ নেই হঠাৎ করে কাঁদছে? এরকম হয় না? এরকম হবে দেখবেন, ফিমেল মাইন্ড। এখন আপনিও অবাক হয়ে যাবেন, আরে আমি তো কিছু বললাম না, আর কিছু তো বলিনি, একটাকে তো বেশ ভালোই ছিল, এখন কাটাকাটি শুরু করে দিল কেন? আপনি তার কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন যে কী হয়েছে, কাঁদছো কেন, কী হয়েছে কাঁদছো কেন? ওকে একবার না, দুইবার নয়, 10 বার নয়, 100 বার বলেন, ও মুখ খুলবে না, বলে কিছু হয়নি, কিছু হয়নি, ও বলেই চলে যাবে। মানে আপনার ভেতর রাগ গজগজ করছেন, কিছু হয়নি তো কাঁদছিস কেন, মানে বলছেন কিন্তু বারবার বলবে যে আমার কিছু হয়নি, বলে কি বলে না। যখন একটু ধমক দিয়ে বলবেন তখন আপনাকে বলবে যে আমি 2 ঘন্টা ধরে সুন্দর করে সাজুগুজু করলাম, আমি নতুন শাড়ি পরলাম, 2 ঘন্টা ধরে সাজুগুজু করেছি, আমাদেরকে একবার ঘুরিয়ে তুমি তাকিয়ে দেখলে না, মানে এটা আপনার অপরাধ। এটা কি বলেন তো? এটা আপনার কি অপরাধ? মানে মেয়েরা এইভাবে চিন্তা করে, তারা এইভাবে চিন্তা করে। তাই এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে আগে থেকে বুঝে নিতে হবে যে মেয়েদের চিন্তার চেতনা এইভাবে। মেয়েরা সব সময়তে তাদের আকাঙ্ক্ষা কম, কিন্তু তাদের মানে পাওয়ার ইচ্ছা অনেক বেশি। প্রতিদিন আপনার স্ত্রী চাইবে না যে বহরমপুরে গিয়ে বা ওই যে লালবাগে গিয়ে স্ত্রীকে 5 স্টার হোটেল নিয়ে গিয়ে খাবেন, এটা স্ত্রী মেয়েরা বেশিরভাগ চায় না। তারা চায় অন্তত সপ্তাহে একদিন স্বামীর সঙ্গে সাইকেলের পিছনে হলেও, মোটর সাইকেলের পিছনে হলেও তারা যেন একবার গিয়ে 10 টাকার ফুচকা খায়, তাতে এতেই খুশি। কথা বুঝতে পারলেন না ভাইজান? বউকে কখনো নিয়ে গিয়ে রাস্তাতে 10 টাকা ঝালমুড়ি খাওয়িয়েছেন? হ্যাঁ, খাওয়াননি না? গার্লফ্রেন্ড বললে তো 5 স্টার নিয়ে চলে যাবেন, বউটার ভালো লাগে না তো আপনার উপরে অত্যাচার করবে না তো কে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পারিবারিক জীবনে তুমি আরও উন্নত করো, সকলে বলি আমিন। সম্মানিত শুধু 3 জন ব্যক্তি যারা জান্নাতে ঘর পেয়ে গেছে তাদের কথা উল্লেখ করলাম। আমি 3টে আমলের কথা বলবো, শেখ চলে এসেছে যে 3টে আমল করলে আজকের দিনে আপনি জান্নাতে ঘর পাবেন। 1 সে বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা কি তৈরি করতে হবে? কথা বলেন। মসজিদ তৈরি করলে জান্নাতে কি পাবেন? এটা কে বলছেন? আল্লাহর নবী বলছেন। কথা বিশ্বাস করেন তো নবীর কথাকে, না মোদির কথাকে বেশি বিশ্বাস করেন? মানে মোদি একবার বলেছে যে এনআরসি হবে, ভয়ে আপনারা লাইন দিয়েছেন। মোদি একবার বলেছে এটা করতে হবে, একদম লাইন দিয়ে দিয়েছেন। কিন্তু নবী যে বললেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনি ঘর পেয়ে যাবেন। দুনিয়াতে মসজিদ তৈরি করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যদি তাও নাও পারেন, সুনান ইবনে মাজাহ সহিহ তারগিব হাদিস নাম্বার 1870 শেখ আলবানী সনদ হাসান বলেছেন, আল্লাহ নবী বলছেন কেউ যদি দুনিয়াতে পায়রা ডিমের সমান মসজিদ তৈরি করে দেয় বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা বলেন তো কতটুকু মসজিদ তৈরি করতে হবে? কতটুক? পায়রার ডিমের সমান। এখন আপনি অবাক, পায়রার ডিমের সমান মসজিদ হয় নাকি? পায়রার ডিমের সমান ঘরে নামাজ কে পড়বে? মানুষ না পায়রার বাচ্চা? ইমাম হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে আলোচনা করে তিনি বলছেন, সে বুখারী 420 নম্বর হাদিসের অধীনে
তিনি 450 নম্বর হাদিসের অধীনে যে এখানে যে পায়রা ডিমের সমান ঘর মসজিদ তৈরি করার কথা বলে তার অর্থ কি, ইমাম জাসকালী ফাতুল বাড়ির মধ্যে বলছে এর অর্থ, এর হাকিকি অর্থ এটাই, কোনো মানুষ যদি দুনিয়াতে আল্লাহর জন্য একজন মানুষ নামাজ পড়তে পারে, এতটুকু জায়গাতে যদি মসজিদ কায়েম করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। মানে আপনার এলাকাতে মসজিদ তৈরি হচ্ছে, এটা আপনার অলঙ্ঘনীয় দায়িত্ব। আপনি কালকে ইঞ্জিনিয়ারের কাছে চলে যান, মিস্ত্রির কাছে চলে যান, গিয়ে বলেন যে স্যার একজন মানুষের নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে, হিসাব 2 ফিট বাই 4 ফিট। মিস্ত্রি রাজমিস্ত্রিকে বলেন যে 2 ফিট বাই 4 ফিট সিমেন্ট, রড, বালি, ঢালাই, প্লাস্টার, টাইলস, রং, সমস্ত কিছু করতে কত টাকা লাগবে ভাই, তারা খরচ বের করতে পারবে কি পারবে না? প্লাস্টার সহ বলে দেবে 180 বা 200 টাকা, এটা মিস্ত্রি চার্জ। আর 2 ফিট বাই 4 ফিট মাল মশলার জন্য হতে পারে আর 600 টাকা, তো 800 টাকা স্কোয়ার ফিট। 2 ফিট বাই 4 ফিট একজন মুসল্লি নামাজ পড়তে জায়গা লাগে, আপনি হিসাব বের করে ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি আপনাকে বলে দিতে পারে একজন মানুষের নামাজ পড়ার জায়গা খরচ লাগবে 30,000 বা 32,000 বা 40,000। আজকে এখানে নিয়াত করে উঠতে হবে যে হ্যাঁ ইনশাল্লাহ আমি দুনিয়াতে অন্ততপক্ষে একটা মসজিদ নির্মাণ গোটা করতে না পারলেও এক মুসাল্লা, একজন মানুষের নামাজ পড়ার মতো ব্যবস্থা আল্লাহর জমিনে আমি করে যাবই যাব। নিয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বাবরি মসজিদ নিয়েছে মোদিজি, রাম জন্মভূমি করেছে, ভেতরে রাগ গজগজ করছে, আর ওয়াকাফ বোর্ডের বিলের নামে লাখ লাখ মসজিদকে তা দখল করতে চাইছে। এত ভেতর থেকে কান্না আসছে, কিন্তু একজন মুসলমানের জায়গা, একজন মানুষ নামাজ পড়তে পারবে, এতটুকু জায়গা দান করতে পারবেন না? ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, চলে পড়ি আমিন। 2 সুনান দারিমি হাদিস না 415, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, তাহলে জান্নাতে ঘর দেওয়া হবে। কয়বার চাচা? কোন সূরা? সূরা ইখলাস জানা আছে না বাবা? জানা নেই। আমি তার হাফেজে কোরআন না যে সূরা ইখলাস মুখস্থ থাকবে। চাচা আপনি জানেন, তবে নাম জানেন না। কোন সূরা? সূরা ইখলাস। ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাদৃশ্য সমকক্ষ কেউ নেই। এই যে সূরাতুল ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে, নবী বলছেন তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। হুজুর কোন সময় পাঠ করতে হবে? কোনো টাইম নেই, 24 ঘন্টা, আজ ফজর থেকে কাল ফজর পর্যন্ত যে কোনো সময় যদি পাঠ করেন, এই আমল করেন, জান্নাতে ঘর হবে। হুজুর আমি একজন মহিলা মানুষ, আমরা 5 দিন 7 দিন 10 দিন ঋতুস্রাব অবস্থায় মাস অতিক্রান্ত করি, রজস্বালা হই, হাইজ নেফাস মেন্স পিরিয়ড, নাপাক অবস্থায় থাকি, এই 4-5 দিন, সেই দিন কি সূরা ইখলাস আমি এই আমলটা করতে পারবো? জি, যদি মাথায় মুখস্থ থাকে সূরা ইখলাস তাহলে আপনি 10 বার পাঠ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই নাপাক অবস্থায় কোরআন মাজিদকে টাচ করা এটা যাবে না। কথা আমার বুঝতে পারলেন? কথা বোঝা যাচ্ছে না? তারপরে 10 বার সূরাতুল ইখলাস পাঠ করতে হবে, জান্নাতে ঘর পেয়ে যাবেন। অনেকে বলছে হুজুর তাহলে মসজিদ নির্মাণ করে লাভ কি? 10 বার সূরা ইখলাস পাঠ করাই ভালো। আর আপনি বলেন কি অলরেডি 7 বার পড়ে ফেলেছি, আর মনে মনে স্বপ্ন দেখছেন জান্নাতে নেই। আজকে আপনার ওই ঘরের লিন্টন ঢালাই চলছে। ভাইজান এটা একদিন আজকে হঠাৎ আমল করে দিলেন জান্নাতে ঘর হবে এমনটা নয়। সহিহ বুখারীর 46 নম্বর হাদিস, আল্লাহ ওই আমলটা বেশি পছন্দ করে যেটা নিরন্তরভাবে চলে, মানে এটা আপনার খাস আমল, এটা আপনার গোপন আমল। এই আমল জিন্দেগিতে আপনি স্বেচ্ছায় মিস করেননি। এই ছোট্ট আমল আজ যে শুরু করবেন মৃত্যু পর্যন্ত এই আমল বাদ দেওয়া যাবে না। পারবেন কি পারবেন না? ইনশাআল্লাহ পারবেন তো? চাচা বয়স 60 হয়ে গেছে, তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস, নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70, মানে 70 বছর। আল্লাহ নবী বলছে উম্মতের গড় বয়স, আপনার বয়স তো 70 হয়ে গেছে, আমি জানি অনেকগুলো দোয়া জিকির তসবিহ তাহলিল এগুলো মুখস্থ নেই, সূরা ইখলাস মুখস্থ আছে, আছে না? ইনশাআল্লাহ আজকে ফজর থেকে শুরু হয়ে যাবে। পারবেন কি পারবেন না? পারবেন তো? এই দুটো আমল আপনাদেরকে দিয়ে গেলাম, আরও অনেকগুলো আমল আছে, 1 ডজন আমল আছে। যাদের শখ ইউটিউবে চলে যান, ব্রাদার রাহুল হোসেন যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় লিখলেই প্রায় 2 ঘন্টার আলোচনা পেয়ে যাবেন প্রশ্নোত্তর সহ। ওইখান থেকে বাড়িতে কানে হেডফোন লাগিয়ে আরামসে বক্তব্য শুনে নেন। কেন আমি এখান থেকে চলে যাচ্ছি মানে এই নয় যে আমি চলে যাচ্ছি, আপনি চাইলেই বিছানার মধ্যে থেকে আমাদেরকে দেখতে পারবেন। পারবেন কি পারবেন না?
কেন? ওই যে ইউটিউব হাফেজাহুল্লাহ, ফেসবুক দামাত বারকাতুহু আলিয়া, আর এই যে আছে সবগুলো, এদের বরকতে, এদের ফজিলতে এখন আমরা চলে গেলেও চলে যাচ্ছি না। চাইলে আপনারা দেখতে পারবেন, পারবেন কি পারবেন না? পারবেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।